আপনি কি জানেন সন্তানের ভুল পথে যাওয়ার শুরুটা কখন হয়? যখন সে প্রথম মিথ্যা বলে? না, যখন সে চুপ হয়ে যায়। না, আসলে তখনই যখন আমরা অভিভাবকরা তার ছোট ছোট সংকেতগুলোকে অবহেলা করি। আজকের এই ব্যস্ত জীবনে আমরা সন্তানের জন্য সব কিছু দিচ্ছি, শিক্ষা, টাকা, সুযোগ, কিন্তু আমরা কি তার মনের ভেতরের পরিবর্তনগুলো লক্ষ্য করছি? বন্ধুরা, ভুল পথে যাওয়া হঠাৎ করে হয় না। এটা শুরু হয় খুব ছোট কিছু অভ্যাস, কিছু আচরণ, কিছু নীরব সংকেত থেকে, যা আমরা যদি সময়ের আগে চিনে নিতে পারি, তাহলে একটা জীবন ধ্বংসের হাত থেকে বাঁচানো সম্ভব। আজ আমরা সেই সংকেতগুলো নিয়েই গভীরভাবে আলোচনা করব। প্রথম সংকেতটি খুব সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান হঠাৎ করে আপনার থেকে দূরে সরে যেতে শুরু করে। আগে যে ছেলে বা মেয়ে সব কথা শেয়ার করত, আজ সে নিজের ঘরে বেশি সময় কাটায়, কথা কম বলে, চোখে চোখ রাখতে চায় না। আমরা ভাবি এটা বয়সের দোষ, এটা স্বাভাবিক, কিন্তু মনে রাখবেন প্রতিটি নীরবতার পেছনে একটা না বলা গল্প লুকিয়ে থাকে। সেই গল্পটা সময় মতো না বুঝলে সেই নীরবতাই একদিন বড় বিপদের ইঙ্গিত হয়ে উঠতে পারে। দ্বিতীয় সংকেত, হঠাৎ আচরণের পরিবর্তন। সন্তান আগে শান্ত ছিল, এখন রেগে যাচ্ছে, অথবা আগে প্রাণবন্ত ছিল, এখন উদাসীন। এই পরিবর্তনগুলোকে হালকাভাবে নেবেন না। এগুলো মনের ভেতরের অস্থিরতার প্রতিফলন। সময় মতো বুঝতে পারলে আপনি পথ দেখাতে পারবেন, না হলে সেই পরিবর্তনেই তাকে ভুল পথে ঠেলে দিতে পারে। তৃতীয় সংকেত, বন্ধুদের হঠাৎ পরিবর্তন। আপনার সন্তান নতুন কিছু বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাতে শুরু করছে, কিন্তু আপনাকে তাদের সম্পর্কে কিছুই জানাতে চায় না। মনে রাখবেন, বন্ধুরা চরিত্র গঠনের বড় অংশ। ভুল সঙ্গ অনেক সময় সঠিক শিক্ষা থেকেও বেশি প্রভাব ফেলে। তাই নজর রাখুন, নিয়ন্ত্রণ নয়, বোঝার চেষ্টা করুন, কারণ সঠিক সঙ্গই তাকে সঠিক পথে রাখতে পারে। চতুর্থ সংকেত, হঠাৎ গোপনীয়তা বাড়িয়ে দেওয়া, মোবাইল লুকিয়ে ব্যবহার করা, স্ক্রিন লক বদলে ফেলা, অথবা আপনি কাছে এলেই আচরণ পাল্টে ফেলা। বিশ্বাস অবশ্যই জরুরি, কিন্তু অন্ধবিশ্বাস নয়। যেখানে স্বচ্ছতা কমে যায়, সেখানে প্রশ্ন করাও প্রয়োজন। ভালোবাসা দিয়ে জিজ্ঞেস করুন, কারণ অনেক সময় এই ছোট গোপনীয়তাই বড় সমস্যার শুরু হয়। পঞ্চম সংকেত, দায়িত্ববোধ হঠাৎ কমে যাওয়া। পড়াশোনা, কাজ বা প্রতিশ্রুতি সব কিছুতে অনীহা দেখা যায়। আগে যে কাজগুলো সে গুরুত্ব দিয়ে করত, এখন সেগুলো এড়িয়ে যাচ্ছে, অজুহাত দিচ্ছে। এটা শুধু অলসতা নয়, অনেক সময় এটা ভিতরের দিশাহীনতার লক্ষণ। সঠিক সময় পাশে দাঁড়ালে আপনি আবার তাকে পথ দেখাতে পারবেন। ষষ্ঠ সংকেত, মিথ্যা বলা এবং সত্য লুকানো। ছোট ছোট বিষয়েও যদি সন্তান মিথ্যা বলতে শুরু করে, তাহলে বুঝতে হবে সে ভেতরে কোথাও ভয় বা দ্বন্দ্বে আছে। মনে রাখবেন, কেউ হঠাৎ করে মিথ্যাবাদী হয়ে যায় না, পরিস্থিতি তাকে সেই পথে ঠেলে দেয়। তাই শাস্তি নয়, আগে কারণটা বুঝুন, কারণ সত্যের পথে ফিরিয়ে আনার শুরু হয় বোঝাপড়া থেকেই। সপ্তম সংকেত, অতিরিক্ত রাগ বা সম্পূর্ণ উদাসীনতা। ছোট ছোট কথায় বিস্ফোরিত হওয়া, অথবা কিছুতেই আর কোনো অনুভূতি না থাকা। এই দুইটি বিপদের ইঙ্গিত। ভিতরে জমে থাকা চাপ, কষ্ট বা একাকিত্বের প্রকাশ। এই সময় তাকে বিচার নয়, ভালোবাসা দিন, কারণ কখনো কখনো একটি আন্তরিক কথাই একটা জীবনকে আবার আলোয় ফিরিয়ে আনতে পারে।
বন্ধুরা, এই সব সংকেতগুলো ভয় পাওয়ার জন্য নয়, জাগ্রত হওয়ার জন্য। সন্তান খারাপ নয়, পরিস্থিতি তাকে বদলে দেয়, আর সেই পরিস্থিতিকে বদলানোর শক্তি সবচেয়ে বেশি থাকে একজন সচেতন অভিভাবকের হাতে। তাই দূরত্ব নয়, সম্পর্ক গড়ুন। শাসন নয়, বোঝাপড়া বাড়ান, কারণ ভালোবাসাই সবচেয়ে বড় পথ প্রদর্শক। শেষ কথা, সময় থাকতেই সতর্ক হন। সময় শেষ হয়ে গেলে আফসোস ছাড়া কিছুই থালে না। আজ যদি আপনি সন্তানের পাশে দাঁড়ান, তাকে শোনেন, বুঝেন, তাহলে সে ভুল পথে যাওয়ার আগেই সঠিক পথে ফিরে আসবে। মনে রাখবেন, একটি সচেতন পরিবারই গড়ে তোলে একটি সুস্থ সমাজ। তাই আজ থেকেই শুরু করুন ভালোবাসা, মনোযোগ আর সঠিক দিশা দেওয়া। কারণ আপনার একটি ছোট সচেতনতা একটি পুরো জীবনের দিক বদলাতে পারে। একটি পুরো জীবনের দিক বদলাতে পারে।